আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। হলো না? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় মানবতার মুক্তি এবং নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে তাদের গুরুত্ব এবং ফজিলত কি বলেন তো? মানবতার মুক্তি এবং নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে তাদের গুরুত্ব বলেন না কথা, ফজিলত। আমরা এই বিষয়ের উপরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুন নিসা, কোন সূরা? সূরা নিসার আয়াত নাম্বার ৭৫ এবং ৭৬ এই দুটি আয়াতের আলোকে আলোচনা করব। তার সঙ্গে আরো কিছু আয়াত সংযুক্ত হবে ইনশাআল্লাহ। আর সহিহ বুখারী হাদিস নং ২৭৯২ এই হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা কোন সূরা থেকে আলোচনা নিয়ে আসছি? কত নম্বর আয়াত? ৭৫ ৭৬। আর এর সঙ্গে আরো কিছু আয়াত ঢুকে যাবে। আমি আয়াত নাম্বারগুলো ইনশাআল্লাহ বলে দেব। আর বুখারীর হাদিস কত? ২৭৯২ অর্থাৎ ২৭৯২। তাহলে আমাদের আলোচনার বিষয় মানবতার মুক্তি নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে তাদের গুরুত্ব ফজিলত। মনে থাকবে ইনশাআল্লাহ। বিষয়গুলো মনে রাখলে আলোচনা বোঝা কি হবে? সহজ হবে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত নাম্বার ৭৫, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। কত নম্বর আয়াত? কোন সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে ঈমানদারগণ, হে মুসলিমগণ, ও মুত্তাকিগণ, ও মুসলিহিনগণ, সকল ধরনের মানুষকে আল্লাহ একত্রিত না এনে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারকে আল্লাহ একটা মেসেজ পাঠিয়ে দিলেন। মুসলমানদেরকে আল্লাহ একটা মেসেজ পাঠিয়ে দিলেন, তোমাদের জন্য এর কি বৈধতা আছে যে তোমরা আল্লাহর পথে সেই সকল অসহায় নর এবং নারী
শিশুদের জন্য তোমরা সংগ্রাম করো না। সংগ্রাম যে করতেছো না, এটা না করাটা তোমাদের উপরে কি কোনো বৈধতা আছে? কে প্রশ্ন করেছেন? কথা বলেন। সংগ্রাম যে করছো না, কোন বৈধতার কারণে করো না? কেন করছো না? না করাটা কি তোমরা বৈধতা মনে করো? তাহলে বোঝা গেল সংগ্রাম এখানে নারী এবং পুরুষ, শিশুদের জন্য, দুর্বলদের জন্য, অত্যাচারিতদের জন্য, মাজলুমদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য সংগ্রাম করা, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, মানবতার ঝুঁকি কমানোর জন্য মানুষ যে কাজগুলো করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা ওই কাজগুলোকে 1 নম্বরে বৈধতা ঘোষণা করে দিলাম। বৈধ, অবৈধ, এটা দুই ভাষা আল্লাহ এখানে ব্যবহার করলেন। মানুষের মুক্তির জন্য, মানুষের নিরাপত্তার জন্য যদি কোনো মানুষ কোনো কাজ করে, মানুষের শান্তি স্বস্তির জন্য যদি মানুষ কোনো কাজ করে, আল্লাহ বলেন এটা তাদের জন্য বৈধ। তাদের জন্য কি বৈধ? শুধু বৈধ নয়, অন্য জায়গায় বলা হয়েছে তাদের জন্য ফরজ। কি বলেন তো? তাদের জন্য কি ফরজ। আর না করাটা অবৈধ। আমার ভাইরা, এই আয়াতটি নাজিল কেন হলো? আয়াতটা নাজিলের প্রেক্ষাপট কি, শানে নুজুল শোনেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে পথ রওনা করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে 1-2 বছরের পর্যন্ত রসুল মদিনায় হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, ওই সময় রসুলের সঙ্গে কিছু নিরীহ সাহাবী, দুর্বল সাহাবী, আর্থিকের দিক থেকে দুর্বল, শারীরিক শক্তির দিক থেকে দুর্বল, সামাজিকতার দিক থেকে ছিল দুর্বল, এই মানুষগুলো মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারলেন না। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে পারলেন না, তারা মক্কায় থেকে গেল। আর এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, এই সুযোগটা মক্কার কাফেরেরা পেয়ে গেল। এই নিরীহ মাজলুম সাহাবায়ে কেরামদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে কাফের মুশরিকরা বিভিন্নভাবে অত্যাচার শুরু করলো। কি করলো বলেন? অত্যাচার শুরু করলো, নির্যাতন শুরু করলো, ঈমান ভঙ্গ করার জন্য চাপ দেওয়া শুরু করলো। ঈমান থেকে ফিরে আসার জন্য যখন চাপ দেওয়া শুরু করলো, এই চাপ দেওয়া যখন শুরু করলো, রব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত মাজলুম মুসলমানরা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তাহলে যুগে যুগে মাজলুমরা জালেমের অত্যাচারে আল্লাহর কাছে দোয়া করেছেন। গত জুমায় একটা দোয়া পেয়েছিলাম, মনে আছে না? হ্যাঁ, এই জুমায় একটা দোয়া পেলাম, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আয় আল্লাহ, আমরা এদের জুলুমকে আর সহ্য করতে পারতেছি না, আপনি আমাদের এখান থেকে বাহির করুন। প্রথম কি দোয়া করলেন? আপনি আমাদের এখান থেকে বাহির করুন, এই জনপদবাসী এরা হলো জালেম। তাহলে বোঝা গেল সে যুগেও মাজলুম ছিল, এ যুগেও হাজারো লাখো মানুষ, মুসলমান ইমানদার আলেম ওলামা মাজলুম হয়ে বসবাস করে। কিন্তু মাজলুম হলে তার দোয়াটা কি হবে আল্লাহ শিখায় দিলেন।
সাহাবায়ে কেরাম সে সময় দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। যখন এই দোয়া করতে লাগলেন, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ওই সময় আমার আম্মা সেখানে ছিলেন, আমরা ছিলাম নিরীহ মুসলমান। সেই সময় তারা আমাদেরকে জুলুম করতেছিল, অন্যায়ভাবে আমাদের প্রতি নির্যাতন করতেছিল। আমাদেরকে ঈমান থেকে ফেরার জন্য তারা বারবার চাপ প্রয়োগ করতেছিল, কিন্তু আমরা কখনো ঈমান থেকে আলাদা হই নাই। আমাদের জীবন চলে গেলেও আমরা ঈমান থেকে আলাদা হব না। এরপরে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও। কি পাঠাও? কি পাঠাও? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীন। আয় আল্লাহ, আমাদের জন্য একজন কি পাঠাও? অভিভাবক পাঠাও। আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। এই দোয়া করলেন। রব্বুল আলামিন এই মক্কার কথাটা, এই মক্কার দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোর্ট করে নিলেন। আসমানে আজিমে যখন আল্লাহর দরবারে সেভ হয়ে গেল, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়া মদিনার মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মদিনার মধ্যে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, মদিনার মুসলমানদেরকে যে বলো তারা কোন কারণে মাজলুম মুসলমানদেরকে উদ্ধার করে না, জালেমের অত্যাচার থেকে কেন তারা ওই সমস্ত মাজলুম মুসলমানদের জন্য পক্ষ নিয়ে কেন তারা জালেমদের বিপক্ষে সংগ্রাম করে না, যুদ্ধ করে না, তারা না করাটা কি বৈধতা মনে করে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মাজলুমের পক্ষ নাও, জালেমদের বিপক্ষে তোমরা সোচ্চার হয়ে যাও। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আয় আল্লাহ, এবং আমাদের জন্য তোমার পক্ষ হতে একজন অভিভাবক বানিয়ে দাও, যিনি আমাদের জন্য কথা বলবে, আমাদের পক্ষ নিয়ে কথা বলবে, কারণ আমাদের পক্ষ নিয়ে কথা বলার কেউ নাই। তেল মাথায় তেল দেওয়ার জন্য দুনিয়ার সব মানুষ ব্যস্ত। কথা ঠিক।